বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গরু মাংস ভাজা, আর এই ভাজাটা কীভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমি ওখানে লাল টকটকা মরিচ যেটা বলে ওটা আমি দিয়ে দিব কিছুটা। তো আমি এখানে কী কী মশলা উপকরণগুলো দিলাম সম্পূর্ণ ওটাতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, দেখেন। আর আমি এটাতে ঝোল কিন্তু দিই নাই, যা সামান্য একটু ঝোল, তো এই ঝোলটা থাকবে না, একদম টানিয়ে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো। তো একদিনে তো আর ভাজা ভাজা হয়ে যায় না, তারপরেও সবার খাওয়ানোর ইচ্ছা, তো আমি সেটাই করব। কী করে ভাজা ভাজা করতে হয়, কী কী মশলা দিতে হয় সেটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি হাইফাই মশলা দিই না, একদম সিম্পল মশলা দিয়ে আমি যেইভাবে সবসময় রান্না করি ওরকমই রান্নাটা করতেছি। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখে এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমার চুলার আঁচটা একদম কমানো থাকে সবসময়, আমি কমিয়ে রাখি, আর আপনারা এরকম করে চুলার আঁচ কমিয়ে রান্নাটা করবেন। কাঁচামরিচের রঙটা হলেও কি সাদা সাদা হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। আর লাল মরিচ আমরা খাই না বেশি একটা, কিন্তু গরু মাংসতে একটু দিতে হয়, তার জন্য একটু লাল মরিচের ফাঁকিটাও দিয়ে দিলাম। আর যারা না খেতে চান তারা লাল মরিচের ফাঁকিটা না দিলে আরও বেশি স্বাদ লাগবে, কিন্তু লাল মরিচের ফাঁকিটা কালারের জন্য একটু দিয়ে দিলাম। মাংসটা এখানে আমার 80% হয়ে গেছে। তো আমি এখানে টক দইও দিই নাই, ঘিও দিই নাই, কোনো কিছুই দিই নাই। সামান্য একটু লেবু দিয়ে দিব, যে মাংসটা একটু গ্রান আসে ভালো, আর মাংসটা একটু শক্ত শক্ত থাকে, আস্তে আস্তে থাকে, তার জন্য আমি সামান্য একটু লেবুর রস এখানে দিয়ে দিলাম। হালকা পাতলা রান্না কিন্তু আপনারা যারা খান নাই কখনো, তারা আপনারা হালকা পাতলা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। সব কিছু যে এবারে বেশি বেশি দিতে হইব, তাহলে স্বাদ হইব তা না। অল্প জিনিস অল্প মশলা দিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। তো অল্প মশলা দিয়েই আমি রান্নাটা করলাম। গরুর মাংস লবণ দিয়ে সিদ্ধ করলেও খাওয়া যায়। যে এখন নতুন নতুন রান্না বাড়িতে যে ফেসবুক, ইউটিউব, টিকটক সব কিছুতে আমরা দেখি রান্নাগুলো যে করে একদম মশলা ছাড়া, ইরানি রান্নাগুলো যে কি বলে খাস্তা নাকি, তো সেই রান্নাগুলোতে কিন্তু কোনো মশলা দেয় না, কিন্তু আমরা বাঙালিরা মশলা ছাড়া খেতে পারি না। আমাদের মশলা সব কিছুতে লাগবে, আর ঝাল তো ছাড়া চলবেই না। তো আমরা ঝাল ঝাল করে যে জিনিসটা রান্না করব খেতে কিন্তু অসাধারণ আমাদের কাছে লাগে, আমরা যখন মরিচটা বেশি পছন্দ করি। আর কুরবানি আর ঈদ আসলে তো কোনো কথাই নেই, সবার ঘরেই গরু মাংস ঝাল ঝাল করে রান্না করে, আর সবার রান্নাই অনেক সুন্দর হয়। আমার রান্নার থেকে অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি আপনাদেরটা দেখেও শিখি, অনেকের জন্য রান্না দেখেও শিখি। সবার রান্না অনেক সুন্দর, কিন্তু আমার রান্না হইলো আগের দিনের মানুষের মতো হালকা মশলা দিয়ে, তেল কম দিয়ে রান্নাটা করি। তো আমি এখানে সরিষার তেলটা দিছি, আর কী কী মশলা দিছি সম্পূর্ণটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবে। আর এরকম সুস্বাদু গরু মাংস একবার হলেও খেয়ে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন। তো এখানে আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন। আমি আর ভাজা ভাজা করবো না। যারা এমন ভাজা মাংস খেতে চান আমার ভিডিওটা এবং ফলো করবেন, দেখবেন কীভাবে এই মাংসটা ভাজলাম, কী কী মশলা দিয়ে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম রান্না করে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ভাজা মাংস দিয়ে ঝরঝরে পোলাও, আর এই ঝরঝরে পোলাওটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখবেন কীভাবে ঝরঝরে পোলাওটা রান্না করলাম। চলুন দেখি।